অলরাইট, বর্তমানে শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রাশমিকা মান্দানাকে আগামী দিন অভিনয় করতে দেখা যাবে আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্রে। যদিও চলচ্চিত্রটিতে অবশ্য গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করতে দেখা যাবে নায়িকাকে, আপাতত এমনটাই জানা যায় চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাই তো বলাই বাহুল্য যে পুষ্পা চলচ্চিত্রের পর আবারও রাশমিকা মান্দানা এবং আল্লু অর্জুনকে এক চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া খবরটি অবশ্য প্রকাশ্যে আসার পর বর্তমানে রাশমিকার দর্শকরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য। বাই দ্য এর আগে অবশ্য জানা গিয়েছিল যে আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় বলিউডের এই নায়িকাকে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করবেন মৃণাল ঠাকুর। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা চলচ্চিত্রের পর্দায় বলিউডের গ্ল্যামার কুইন জাহ্নবী কাপুরকেও গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে A22 চলচ্চিত্রটিতে নামি দামি 4 তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। যাই হোক, সবকিছু মিলিয়ে ধারণা করা যাচ্ছে যে বিগ বাজেটের এই চলচ্চিত্রটি এবার দর্শকদের কাছে নজর কাড়বে। অন্যদিকে এর আগে অবশ্য জানা যায় যে এরই মধ্যে অবশ্য মুম্বাইতে আল্লু অর্জুন চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছে। যদি একটানা 3 মাস ইনডোরে চলচ্চিত্র শুটিংয়ের কাজ করবেন আল্লু অর্জুন, এমনটাই জানা যায়। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রের যে অংশে শুটিংয়ের কাজ করা হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণ VFX থাকবে, এমনটাই জানা যায়। যদিও এর আগে অবশ্য নির্মাতা অ্যাটলি কুমার জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রের VFX-এ কোনো কমতি রাখতে চায় না। তাই তো তারা চলচ্চিত্রের VFX-এর জন্য প্রায় 300 থেকে 400 কোটি রুপির মতো ব্যয় করতে চায়। সো যাই হোক, তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি আসলে কতটা বড় স্কেলে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে চলচ্চিত্রের নির্মাতা অ্যাটলি কুমার। প্রসঙ্গত, আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমার এই চলচ্চিত্রে আল্লু অর্জুনের লুকের অনেকটা পরিবর্তন থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পের মধ্যে নতুনত্ব থাকবে, এমনটাই জানা যায়। এমনকি চলচ্চিত্রটি 2027 সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে চলচ্চিত্র নির্মাতাদের। যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল 2026-এর শেষের দিকে মুক্তি পাবে চলচ্চিত্রটি, কিন্তু বর্তমানে চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করছে যে তারা আসলে 2026 সালে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারবে না। তারা যদি 2026 সালে কোনো ক্রমে চলচ্চিত্রটি মুক্তি দিতে না পারে, তাহলে অবশ্য 2027 সালে মাঝামাঝি সময় তারা চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। যাই হোক, দেখা যাক আসলে যথাসময়ের মধ্যে আল্লু অর্জুন এবং নির্মাতা অ্যাটলি কুমারের এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে পারে কিনা তারা। কেননা চলচ্চিত্রটিতে যেহেতু VFX-এর কাজ ব্যাপক পরিমাণে থাকবে, আর এজন্য চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রটি নির্মাণের জন্য ব্যাপক পরিমাণ সময়েরও দরকার। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রটি মেকিংয়ের জন্য নির্মাতাদের সময়ের প্রয়োজন বেশি হতে পারে। তাই তো যদি মাঝে কোনো রকম জটিলতা তৈরি হয়, তাহলে অবশ্য চলচ্চিত্রটি মুক্তিতে সময় লাগতে পারে, এমনটাই অনুমান করা যাচ্ছে।